আরব বিশ্বে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র মিশরের সঙ্গে ক্রমেই ঘনিষ্ঠ হয়ে উঠছে প্রযুক্তি জায়ান্ট চীন। যুক্তরাষ্ট্রের নাকের ডগা দিয়ে মিশরের সঙ্গে সামরিক সম্পর্ক গড়ে তুলছে বেইজিং। মিশরের কায়রোতে একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রদর্শনীতে হাতে বহনযোগ্য আধুনিক FN-16 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে চীন, যা চীন ও মিশরের মধ্যে বাড়তে থাকা সামরিক সহযোগিতার স্পষ্ট ইঙ্গিত। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী মিশর কয়েক বছর ধরে ইউরোপ, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে চীনের কাছ থেকে বেশি অস্ত্র কিনতে শুরু করেছে। এই ধারাবাহিকতায় চীনের কাছ থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা HQ-9B কিনেছে মিশর। তাই ধারণা করা হচ্ছে চীন মিশরকে ছোট, মাঝারি ও দীর্ঘ সব ধরনের পাল্লার সমন্বিত বিমান প্রতিরক্ষা সরবরাহ করতে পারে। আর এক্ষেত্রে চীনের তৈরি হাতে বহনযোগ্য FN-16 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র স্বল্প পাল্লার প্রতিরক্ষার জন্য মিশরের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে। চীনের হাতে বহনযোগ্য FN-16 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র 2008 সালের জুহাই এয়ার শোতে প্রথম প্রদর্শিত হয়। এটি আগের FN-6 এর উন্নত সংস্করণ। নতুন মডেলের এই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রে ইনফ্রারেড ও আল্ট্রাভায়োলেট দুই ধরনের সংকেত ব্যবহার করে লক্ষ্য শনাক্ত করা যায়। ফলে প্রতিপক্ষের যুদ্ধবিমানের ছোড়া ফ্লেয়ার বা ডিকয় এই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করতে পারে। ফলে খুব সহজেই এটি শত্রুর বিমান, হেলিকপ্টার, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। হাতে বহনযোগ্য হওয়ায় শত্রুর যুদ্ধ বিমানের দিকে তাক করে এটি খুব দ্রুত ছোড়া যায়। এছাড়া উচ্চগতি, সব দিক থেকে আঘাত করার ক্ষমতা, সব মিলিয়ে এটি আধুনিক সময়ের কম দূরত্বের আকাশ প্রতিরক্ষায় এক শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। এর ওজনও তুলনামূলক কম। একে কাঁধে যেমন ব্যবহার করা যায়, তেমনি গাড়ি, নৌকা বা হেলিকপ্টারেও বসিয়ে ব্যবহার করা সম্ভব। চীনের তৈরি এই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের আরও বেশ কয়েকটি মডেল আছে। সেগুলো হল FN-6, FN-6A, FB-6A, FB-6C ও HN-6। এগুলো কিছু সিরিয়া, ইরাক, মিয়ানমার এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীও FN-16 হাতে বহনযোগ্য প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ভারতকে রুখতে গত এক দশকে পাকিস্তান ও চীনের কাছ থেকে বিপুল পরিমাণে FN-6 ও FN-16 কিনেছে। এমনকি মধ্যপ্রাচ্যের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর কাছেও এসব ক্ষেপণাস্ত্র দেখা গেছে। পশ্চিমা গণমাধ্যমগুলোর তথ্য বলছে মিশরের এয়ার ডিফেন্স এ পর্যন্ত মূলত পুরনো সোভিয়েত যুগের স্ট্রেলা 2 ও ইগলার উপর নির্ভর করত। সেই তুলনায় FN-16 অনেক উন্নত। বিশেষ করে ড্রোন ও নিচু উচ্চতায় দ্রুতগতির লক্ষ্যবস্তু ধ্বংস করতে এটি কার্যকর বলেই ধরে নেওয়া যায়। সামরিক বিশ্লেষকদের মতে মিশর বর্তমানে পশ্চিমা অস্ত্রের সীমাবদ্ধতা ও রপ্তানি নিষেধাজ্ঞার চাপ এড়িয়ে চীনের দিকে ঝুঁকছে। আর চীন কায়রোতে একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রদর্শনীতে FN-16 প্রদর্শনের মাধ্যমে মিশরের সঙ্গে তাদের কৌশলগত ও সামরিক সখ্যতা আরও জোরদার করছে। ভবিষ্যতে মিশর চীনের আরও উন্নত অস্ত্র যেমন J-10 যুদ্ধবিমান বা WJ-700 ড্রোনও কিনতে পারে মনে করছেন সমর বিশ্লেষকরা।